उफू न करना चाहोगे बर्बाद हो जाना, ये शान आशा की है शाद से नाशाद हो जाना। प्रेम রাজ্য, এটা যুক্তির রাজ্য না। শেষে বলতে চাই আপনি এত বড় জ্ঞানী, আমার আমি এরকম এত অজি ভাষা অনুযায়ী পাই না আমার। তো আপনি আমার প্রশ্ন শরীয়তি একটু কি করলে হয় না, মানে শরীয়তি আমিও কি করলাম, তোর মাথা একটা টুপি দিলে হয় না, তাহে না। আমি গেলাম বাবার সাথে, তো সুরেশ্বরী রওজাটা ঘুরতে গেলে প্রথম একটা ওই রুম পড়ে, ওইটা খুললো, খোলার পরে ঢুকলাম, তারপর আবার ভিতরে গিয়া উপরে মানে রওজা, তো রওজায় বাবা প্রবেশ করলেন, আমি করার পরে হাতটা রাখেন, আমি সুরেশ্বরীকে গায়ে কাবা হাতের পায়ের সামনে হাতটা রাখেন, বাবা আমার উপরে হাত দিলেন, দিয়া ঠিক এই কথা নেব। বাবা আপনার মনি আপনাকেই দিয়া দিলাম, আমি কেবলমাত্র নিমিত্ত রহিলাম। তিনবার এই কথাটা বাবা আপনার মরিদ আপনাকেই দিয়া দিলাম, আমি কেবলমাত্র নিমিত্ত রহিলাম। কই কি দাতাগঞ্জে বক্স বলছে সুরেশ্বরে মরিদ, দাতাগঞ্জে বক্স সেই লাহোর থেকে আওয়াজ হইল তর্পি সুরেশ্বর, আর রাস্তা তো হইল তো হ্যাঁ আমার পি দাতাগঞ্জে বক্স। বাবা একটা কই কি তিনবার এই কথাটা করবার পরে মনে খেলাফত পেলাম ৭৩ সালে। খেলাফতের সময় আপনার কানপুরের ফরিদগঞ্জ একটা থানা আছে, ফরিদগঞ্জ থানা আলমগীর হায়দার তার সংসদ সদস্য, এ আবার আমগো বেগম সাহেবের ভক্ত। তো যাই হোক, ওইখানে চর ভাগলপুর একটা গ্রাম, ওইখানকার এক মৌলানা আমগো সুরেশ্বরের খাতে মারা গেছে, অনেক আগের কথা। আবার ১৪ জন না ১৭ জন মনে নেই একসাথে খেলাফত পাবে, তোর কাপড় চোপড় সবই দেওয়া হইত, এখন দেয় টাকা পয়সা লাগে তো কেমনি দেবো কম। একটা জল থেকে ৪৫০ টাকা, ৩৯০ টাকা বা ৪০০, কষ্ট করে কি লাগবে গরু দক্ষিণের টাকা। তো ওই মেয়েটার বোঝা উচিত না যে বাবার হাতে ৫০০ টাকা দিয়ে কত দেয় জানেন? ১০ টাকা, আরেকজন দেয় ২০ টাকা। তো জাইসন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিক বসে না ৫০-৬০ টাকার মানুষ বললো, বাবা আপনারই দেখলাম ফকিরি করতে মানুষ করে, আপনি করলেন রোজগার। এই দুনিয়াতে সর্বোচ্চ ত্যাগ, তোমাকে এই দুনিয়া উপহার দেবে সর্বোচ্চ শাস্তি। এই কথাটা আমি বলিলাম। এই দুনিয়াতে সর্বোচ্চ ত্যাগ, তোমাকে এই দুনিয়া উপহার দেবে সর্বোচ্চ শাস্তি। এই কথা তো শেখ খাজা বাবা বলতেছেন, আরাম উস দিল কো মিলা জিস দিল কো কভি আরাম नहीं मिला,
ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরাম পায় না। তো এদের কথা তো অন্যরকম। তো সবাই বাবা একটা চেয়ারে বসা, শীতের দিন খেলাফত দিতেছে বাকি। আর তখন ৭৩ সালে বেশি খেলাফত ১,০০০ টাকা তখন হচ্ছে। তো হাতের সব একটু যাইব ১৪ জন গেলে ১৭ জন একসাথে পাইছি। এখন বোধ আমার জানা মতে একজন জীবিত আছে, শামসু ভাই, বাড়ির লক্ষ্মীপুর। যাই হোক, আমি মনে রাখছি ভাই, আপনি দেরি না। লক্ষ্মীপুরের এক চেয়ারম্যান খেলাফত পাইছে। তো খেলাফত পাইলে ১,০০০ টাকা দিতে হয়, সেই দিনের টাকা। আমি সাথে সাথে বাইর করে দিচ্ছি, কিচ্ছু না বললে, এটা ভালো করে জানেন সবাই। এক চেয়ারম্যান কইতাছে খাদেমরে যে আমার কাছে ৭৫০ টাকা আছে, ২৫০ টাকা এখন না। খাদের বলছে আপনি সামনের বছর খেলাফত করে আপনি ২৫০ টাকা বাকি, খেলাফতে কোনো বাকি খেয়াল করি। তারপরে হলে আয় ৫ লক্ষ কেউ কাছে কত নেই, তার গান তার দিন না, ২৫০ টাকায় না ১,০০০ দিল। তারপর এক একজন এক এক টাইটেল দেয় টাকা। আমারও কইতেছে মৌলানা সাহেব, আমাকে মৌলানা কয়, যে টাইটেল স্বয়ং সুরেশ্বরী দিয়া যায় নাই, তার ছেলে দেয় নাই। সুরেশ্বরী প্রধান খলিফা লক্ষ্মীপুরের মকরুবাড়ি দরবেশ সুরেশ্বরী জিজ্ঞেস করছিলেন, দেখতো আমার এই টাইটেলটা কে পাবে, কে কাশবে দেয়, অনুমতি আছে? ৫ মিনিট ধ্যান করে বলছিলেন, বাবা সেই নাতি আপনার এখনো জন্মগ্রহণ করে নাই, মানে আমার মুখে। Still he did not come in this world. সেই আপনার দ্বিতীয় নাতির সময় একজন জাকজমক পোশাক পরা মানুষ আসবে, সেই পাবে চেরাগে জান শরীফ, জান শরীফের বাতি, এই টাইটেল সেই পাবে। বাবার ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩ সালে ৫ বছর পরে আমার খেলাফত হয়। খেলাফত দেওয়ার আগে তিনবার স্বপ্নে দেখাইছে সুরেশ্বরী, জাহাঙ্গীরের চেরাগে জান শরীফ টাইটেল দিবি। ৩ বার পরে ভাইরা তার মিটিংয়ে বসছে, ৩ বার দেখে দেখা দিয়ে দেন। আমারে যখন নিজে সিরাজ খাদেম বলল সেই টাইটেল আপনি পাইলেন চেরাগে জান শরীফ। আপনি আপিতে প্রধান খলিফা, মাঝখানেও প্রধান খলিফা, শেষেও প্রধান খলিফা, সর্ব অবস্থায় সুরেশ্বরের প্রধান খলিফা। আমি কেন্দ্র না, আমি মুর্শিদের এখানে চেয়ারে বসা, পায়ের মধ্যে ভক্তি দুবার চায়া দিয়ে বাবা টক টক করে কান্দে, দুই চোখ বায় পানি, বাবার কি স্বীকৃতি। চুপ হয়ে গেলাম, মনে মনে করলাম আমি আর এটা সহজে কাউকে কমবো না, খেয়াল করি, আমি আর বলি। তারপরে এ আমার বড় পোলাই দুষ্টামি গোড়া পাটগাল মেহেদি মাসুদ আছে, আমরা তো ওই যে ওরসের দিন একটা মিলাদ পড়ি না, মিলাদ পড়ি, তা বাইরে আপনার জানতে আমরা মিলাদ হম আপনার বলে মিলবো না, আমরা অন্যরকম করি, করলে আরো উল্টা পথে দেখছি রহমদিল্লাহ দেখি করছে। যেগুলি এত আল্লাহর নাম, এত আল্লাহ রসুল কজলে জানে সিরিয়াল খরচ করতে থাকিবার দিত না। সুরেশ্বরীর সামনে তো অনেকে রিকোয়েস্ট, বাবা
আপনার কি একটা টাইটেল দিচ্ছিল, এটা একটু কম নাম না, এটা কমন যাবো, আমি কাউরে বলতাম। তো মেহেদি মাস্টার করতেছে, বাবা একটু থাকুন, একবার আসতে আর কম না। আমরা সবাই অনুরোধ করলাম একবার একটু থাকুন। এই শিয়াল আর কুমিরের মতো, শিয়ালে কুমিরের 7 বাচ্চা খায়া পড়েছে। আরে শিয়াল রে, তো তোর কাছে দিলাম পড়াইবা, তুই খায় ভালাইছে, চড়াইবার আমি আস্থা গিলাম। তো শিয়ালের গুহার একটু দূরে কুমির তো প্যাক ফুলায়া গাছ কাটালে খাবো। শিয়াল আইতাছে, 10 হাত দূরে থাকতে একটু সন্দেহ হইল, শালা জুট একটা ফুলে মরেই গেছে, যদি না মরা হয় তাহলে আমার গিলাটা কেন দেবে, আর কোন রক্ষা নাই, জিততে খাইব। ভর্তি ছিল শিয়াল বলবে, আরে মইরা পইচা ফুইটা দিচ্ছে, পেট কিরম ফুইটা দিচ্ছে, এই পচাগ্রস্ত কেমনি খাবো? টাটকা মরলে খাওয়ান দেখত, আর টাটকা যেটা মরে ওটা একটু একটু কান ধরে, একটু একটু কান ধরলে বোঝা যায় যে এটা টাটকা মর। আমি পেট ফুলাই, আমি পচা, টাটকা মরা খাবি, ঠিক আছে একটু কান ধরাই। যে একটু কান ধরাইছে শিয়াল চাইলা তো, শিয়ালের পিছু পিছু কুমির, শিয়াল পাহাড়ের উপরে উঠে গেছে, কুমির তো পারে না, নিচে কয় না তুই না টাটকা খাবি, শিয়াল কয় তুই গাধা, মরা আবার কান্দ পারে রে। আমারে আমি তখন কুমির হয়ে গেলাম, আমি বুঝলাম যে আচ্ছা একটু করলে তো কোনো দোষ নাই। বারবার করতেছে, আমি একবার আসতে করে কমবো, আর কমরা করে তো আমরা আমার টাইটেল দিচ্ছে চেরাগের গান শুনি। এটা যে লাহিদের কাজ সাজিয়ে তো জানি, তারপরে বইয়ের মধ্যে দেখি চেরাগের গান শুনি। এই বেলা কোনোদিন বলতাম না, বড় দিল একটা কথা বলতেন না, যে আল্লাহর প্রেমিক সে জমানে কখনো বলবে না, যত কষ্ট আছে তাহলে ছায়া দেখলেই বুঝবে সে বরবাদ হয়ে গেছে। এটি প্রেমিকের সাপ আছে, যা সাপ বয়ে রয়েছে, অনেক কিছু সে করতে পারে। আফসোস করছিলাম যে একটা নিরীহ মৃত্যু মোল্লার পটুয়াতে বলতো জবানেও করবি না, তোর চেহারা দেখলে মনে করবো আল্লাহর প্রেমে বরবাদ হয়ে গেছে। এটাই প্রেমিকের সাপ। বহু স্বাদ আছে, বহু কিছু করতে পারে, কিন্তু হাত গুটিয়ে এটা আলিশার তবলিগের লেখা। আমার এই 2টা লাইন আমি জোয়ানকালে, এখনকার পানি জল গলা নাই, দেখেন बर्बाद हो जाना, जब से उफू न करना, चाहोगे बर्बाद हो जाना, ये शान अच्छा की है, शान
साथ हो जाना। প্রেম রাজ্য, এটা চুক্তির রাজ্য না।